আজকে আমার শাশুড়ি মা তৈরি করে দেখাবে কলা পিঠা। এটাকে গ্রামের ভাষায় কে কী বলে জানি না, কিন্তু আমরা এটাকে কলা পিঠা নামেই চিনি। প্রথমে আমি কয়েকটা কলা নিয়ে নেব। কলাগুলো ছিলে ভালো করে চালনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেলে 2 কাপ চাউলের গুঁড়া সাথে সামান্য গুড় দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই কলা পিঠা বানানোর জন্য যেহেতু কলার পাতার দরকার হবে, তাই মা আগে থেকেই কলা পাতা কেটে রোদে হালকা একটু শুকিয়ে নিয়েছে, যাতে কলা পাতাগুলো ফেটে না যায়। এরপর কলা পাতাগুলো মা ছোট ছোট টুকরো করে নিয়েছে। এরপর পিঠার ব্যাটারটা মা একটু করে নিয়ে কলা পাতার উপর ভালো করে বসাই দিচ্ছে। ভালো করে বসানো হয়ে গেলে বাকি যে কলার পাতার টুকরোগুলো আছে সেগুলো একটা করে নিয়ে পিঠার উপর ভালো করে চেপে দিতে হবে। অন্যদিকে চুলাতে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। আর এই পিঠা বানানোর জন্য একদম অল্প আছে পিঠাটা তৈরি করে নিতে হবে। যখন দেখবেন যে কলার পাতাগুলো শুকিয়ে গিয়েছে, কলার সবুজ ভাবটা দূর হয়ে গিয়েছে, তখন বুঝবো যে পিঠাগুলো হয়ে গিয়েছে। আমি এই পিঠাটা প্রথমবার খেয়েছি। পিঠাটা সত্যি খুব মজাদার ছিল। আপনারা চাইলেও খুব অল্প সময়ে পিঠাটা তৈরি করে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার পেজটা ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।